এ কি করছেন আপনারা? ও না মানে ও ভাবি, তো তোমার তো পায়ের নুপুর বানাবো, তাই মাপ নিচ্ছিলাম। হ্যাঁ বৌমা আমার যে গয়না ছিল আপনারাই তো কেড়ে নিয়েছেন, আবার আপনারাই নুপুর গড়িয়ে দেবেন বলছেন? এটা আমার বিশ্বাস হয় না। আপনারা বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছেন। হ্যাঁ, তোকে মারতে চাইছিলাম, তোর কপাল ভালো তুই এ যাত্রায় বেঁচে গেলি। এই কথা যদি তুই আমার ছেলেকে বলিস তোকে জানে মেরে ফেলবো। মনে রাখিস, আমার নাম ময়না, তোকে কোনোদিন সংসার করতে দেব না। চল রেখছো না। ঠিক আছে স্যার, তাহলে কাল থেকে কাজ চালু করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, যাও। হ্যালো, কি করছো? এতক্ষণ পর আমার কথা মনে পড়লো তোমার? না না, কি যে বলো, তোমার কথা সবসময়ই মনে পড়ে। সারাদিনের মধ্যে একবারও ফোন করতে পারতে আমায়। সংসারে সুখ শান্তি, বশীকরণ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় সফলতা, সবকিছু সমাধান, বিফলে পয়সা ফেরত। দীর্ঘ 10 বছর হিমালয় পর্বতে সাধনা করে এই শিক্ষা অর্জন করেছি। জয় হিমালয় বাবা। সংসারে সুখ শান্তি, বশীকরণ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় সফলতা, সবকিছু সমাধান, বিফলে পয়সা ফেরত। দীর্ঘ 10 বছর হিমালয় পর্বতে সাধনা করে এই ক্ষমতা অর্জন করেছি। এই গোটা আদি করে কোনো বাপের বেটা নেই যে আমার সঙ্গে চ্যালেঞ্জ লড়ে। বল বলছে তোর সমস্যা কি? উরি বাবা রে। বাবা, আমি প্রেমে ধোকা খেয়েছি। আমি যাকে ভালোবাসি সে অন্য জনাকে ভালোবাসে, আমাকে দেখলেই রেগে যায়, কিছু বলতে গেলে গালি দেয়। একবার প্রপোজ করতে গিয়েছিলাম আমি, সে আমাকে ঝুঁটি খুলে মেরেছে। বাবা, মারিছে মারুক, তাতে কোনো দুঃখ নাই। তাকে যে আমি ভালোবাসি, তাকে ছাড়া যে আমি বাঁচবো না। বাবা দয়া করুন, আমাকে দয়া করুন বাবা। কোনো সমস্যা নাই, সমাধান হয়ে যাবে। উরি বাবা রে। ওই মেয়ে তোর পিছে পিছে ঘুরবে। এই যে এই গাছটা এক টুকরো কেটে লাল ডোর দিয়ে কোমরে বেঁধে রাখবি, আর অর্ধেক গাছ জলে ভিজিয়ে অর্ধেক জল তুই খাবি, আর অর্ধেক জল তোর প্রেমিকার গায়ে ছিটিয়ে দিবি। আর গায়ে ছিটাতে হবে? বাবা, অন্য কোনো রাস্তা নেই? না, যেটা বলছি সেটাই কর। বুকে সাহস নেই তো তুই প্রেম করতে চাস কেন? ও ঠিক আছে, যাই, চেষ্টা করে দেখি। ওই যাই মানে আমার দক্ষিণাটা দিয়ে যা। ও সরি, আমার পেয়ার চিন্তায় সব কিছু ভুল হয়ে যাচ্ছে। আপনার দক্ষিণাটা কত? 501 টাকা, বেফলে পয়সা ফেরত। না মানে কিছু কম করা যায় না বাবা? তুই তো আচ্ছাই সাদার ছেলে, 500 টাকা দে, যা 1 টাকা ছেড়ে দিলাম। দিশা, আমি তো ভেবেছিলাম তোকেই আমার ছেলের বউ করব, সেটা তো আর হলো না। ওই রাক্ষসী এসে আমার সংসারটা কেড়ে নিল। না আন্টি, যেটা ভাগ্যে ছিল সেটাই হয়ে গেছে। কি করবা দিশা, বলো, যা হবার তো হয়ে গেছে। তুমি তো ভাইকে পছন্দ করতা, সেটা তো আমরা জানি। আমাদেরও তোমাকেই পছন্দ ছিল, কিন্তু কি করবা বলো, যেটা হয়ে গেছে সেটা ভেবে তো লাভ নেই। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। পরামর্শ? কিসের পরামর্শ? তাহলে বলো। আমি আসার পথে বিরাট এক তান্ত্রিককে দেখে আসলাম। তান্ত্রিক? হ্যাঁ বলছি, আপনারা একটু কাছে আসুন। তাহলে ঘটনাটা বুঝলেন তো? তাহলে আন্টি আজ আমি আসি, কাজ হয়ে গেলে আমাকে বলবেন। দীর্ঘ 10 বছর হিমালয় পর্বতে সাধনা করে ক্ষমতা অর্জন করে
কথা, বিফলে পয়সা ফেরত। হ্যাঁ গো, শুনছো? আজ 6 মাস হলো মেয়েটাকে বিয়ে দিলে। তুমি তো বাবা, তোমার মেয়ের জন্য কষ্ট হয় না, কিন্তু আমি তো মা। আর 6 মাস ধরে মেয়েটাকে দেখতে পাচ্ছি না। আজ মেয়েটার কথা খুব মনে পড়ছে গো, খুবই কষ্ট হচ্ছে। সঞ্জনা, তোমার কষ্ট হয় আমার কষ্ট হয় না? কত আদর করে মেয়েটাকে মানুষ করেছি। মেয়েটা শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমাকে জড়ি ধরে কীভাবে কাঁদছিল, বাবা বাবা। ওই কথাটা মনে পড়লে আজও আমার চোখে পানি চলে আসে সঞ্জনা। এই শোনো, বলছিলাম আমাদের বাড়িতে মেয়েটাকে নিয়ে আসো না। কি জানি, মেয়েটাকে আজকে আমার দেখতে ইচ্ছা করছে। জামাই বাড়িতে নেই, ও শ্বশুর শাশুড়ি কি ঋতুকে আসতে দেবে? দেখো না গিয়ে, 2 দিন পরে রেখে আসবে, না হয় ওদের একটু বুঝিয়ে বলবে। ঠিক আছে, আমি কালই যাচ্ছি, যাই দেখে আসছি। কোথায় যাবে? তাহলে আমিও যাব। যাবি? কালকে তুই বেড়ে নিস, তোর বড় আপুর বাড়ি যাব। কি মজা কি মজা, আমি আপুর বাড়ি যাব। আপুকে যে আমি কতদিন দেখিনি। আচ্ছা মা, যাস। কালকে নারকেলের নাড়ু বানিয়ে দেব, সেটা নিয়ে তুই আর তোর বাবা যাস। চ। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা, ডাকছেন? হ্যাঁ মা, গোপাল কি ফোন করেছিল? হ্যাঁ বাবা, সকালে করেছিল। আপনার কথা, মার কথা আর রেক্সনের কথা জিজ্ঞেস করছিল। কারোর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করছিল। ভালো ভালো। খোকা তো 1 মাস পর বাড়ি ফিরবে, তোমার কিছু দরকার হলে খোকাকে ফোন করে বলো। না বাবা, আমার কিছু লাগবে না। আপনাদের কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, এর থেকে আর কিছু চাই না বাবা। ঋতু, তুই আমার বৌমা না রে, তুই আমার মেয়ের মতো। তোর কিছু লাগলে আমাকে বলতে যেন দ্বিধা করিস না মা। কিন্তু তোর শাশুড়ি আর তোর ননদ তোকে যে দেখতে পারে না, সে আমি ভালো করে জানি। কি আর করবি বল, তাদের পছন্দের মতো মেয়েকে যে বিয়ে করেনি খোকা। না বাবা, মা ও রেক্সনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি হয়তো তাদের মনের মতো হতে পারিনি। যেদিন তাদের মনের মতো হতে পারবো, সেদিন হয়তো আমাকে ভালোবেসে মেনে নেবে। তুই আমার মা ঋতু, তুই আমার মা। বাবা, এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? আপু, ভালো আছিস? হ্যাঁ রে বোনু, তোরা কেমন আছিস? মা, তোর মা তোকে দেখার লেগে পাগল হয়ে গেছে, তাই তোকে নিতে আসলাম। এসো বাবা, ভেতরে এসো। আই বোনু। এই দাঁড়াও, এরা কারা? কার অনুমতি নিয়ে এই ভিখারিদেরকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছো? মা, এটা আমার বাবা আর এটা ছোট্ট বোনু। ও, তাই তো বলি, এদের পোশাক দেখে বোঝা যাচ্ছে এরা ভিখারির বাচ্চা। দুটো ভালো মন্দ খাওয়ার লোভে মেয়ের বাড়ি চলে এসেছে না? মা, আপনারা আমার বাবাকে এভাবে অপমান করতে পারেন না। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু ভিখারি না। দেখুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনাদের মতো ছোট লোক নয়। মিষ্টি, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই মা। এইটুকুই মেয়ে, আবার মুখে চেটাং চেটাং কথা। ঋতু, এটা ধর মা। দেখি এইগুলা কি নিয়ে এসছে ভিখারির বাচ্চারা। সে 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 সে, এই পচা লাড়ু আমাদের কুকুরেও খাবে না। মা, আপনারা বড় লোক মানুষ, গরিবদের হাতে লাড়ু নাও খেতে পারেন। আমরা তো গরিব, গরিবদের হাতে বানানো লাড়ু গরিবরা ঠিকই খেত। ঋতুর জন্য ঋতুর মা নিজে হাতে লাড়ুগুলো বানিয়েছিল। নারকেলের লাড়ু বানাতে বানাতে ঋতুর কথা বারবার বলছিল, আমার ঋতু নারকেলের লাড়ু খেতে খুব ভালোবাসে। বাড়িতে বানিয়ে রাখলে ঋতু কতদিন চুরি করে খেয়ে নিত। কত আশা করে ঋতুর মা ঋতুর জন্য নাড়ুগুলো বানিয়েছিল, সেই নাড়ুগুলো সব ফেলে দিলেন। বাবা থাক, আমি মার কাছে গিয়ে মার হাতে বানানো নাড়ু খেয়ে আসবো। আপু, এরা কি মামের ভালোবাসা বোঝে?
যারা এক মুহূর্তের মায়ের হাতের বানানো নাড়ু ফেলে দিতে পারে তাদের মনে একটুও ভালোবাসা থাকে না। কি এইটুকু মেয়ে আমার বাড়িতে এসে আমাকেই অপমান? দূর হয়ে যা ভিখারির বাচ্চা আমার বাড়ি থেকে। হ্যাঁ চলে যাব, আপনার এখানে আমরা খেতে পড়তে আসিনি, তবে আমরা ঋতুকে দিতে এসেছি। আমাদের সঙ্গে দুদিনের জন্য যেতে দিন। না বাবা, এখন যাব না। ও 1 মাস পরে বিদেশ থেকে বাড়ি ফিরে আসবে, তখন দুজন মিলে বেরিয়ে চলে আসবো। ঋতু, তোর মা বারবার যেতে বলেছে, তুই চল না মা। আহারে, মেয়ের জন্য মায়ের দরদ পড়েছে। ভাইয়ের পিছনে মেয়েকে লিলিয়ে দিয়ে ভাইকে মিষ্টি কথা ভুলিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, তখন মাথা আসেনি আপনারা আমাদের যোগ্য কিনা? এসব তুমি কি বলছো? ওরা দুজন দুজনকে সেই কলেজ থেকে ভালোবাসে। এত প্রেম ভালোবাসার কথা আমার শোনার সময় নাই, এখন আপনারা আসতে পারেন। মা, বাবা এতদিন পর আমাদের বাড়ি এসেছে, আর কিছু না খেয়ে। না না মা, থাক, এরপর গলাতে কিছু নামবে না মা, আমরা চলে যাচ্ছি। গোপাল আসলে তুই যাই বেড়ে আসিস মা, তোদের বাড়িতে আমি কোনোদিন আসবো না। চল মিষ্টি, চল। বাবা। চল মিষ্টি। হ্যাঁ চলো বাবা। মনে রাখিস, আমার নাম ময়না, তোর জীবনে আমি সুখ শান্তি হতে দিব না।